চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বুজরুক গড়গড়ি এলাকার একটি আম বাগানে এই সংগ্রহ উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম গাছ থেকে আম ছিঁড়ে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে আটি, গুটি ও মুম্বাই আম সংগ্রহ করা হবে। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দেবাশিস কুমার দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। যে আমাদের 15 তারিখে এই জেলায় আম সংগ্রহ উদ্বোধন হবে। আমরা আজকে সেই কারণেই এখানে বাগানে এসেছি এবং আমরা এবার যে আমের ফলন দেখছি তাতে করে আমরা আশা করছি যে সবাই সন্তুষ্ট থাকবে। দামের দিক থেকে হোক, উৎপাদনের দিক থেকে হোক, সব দিক থেকে। এবং আবহাওয়া খুব ভালো এ পর্যন্ত গেছে, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। সেই দিক থেকে আমাদের কৃষক ভাইরাও যথেষ্ট ভালো আছেন আমরা মনে করি। আম সংগ্রহ অনুষ্ঠানে বক্তারা বলেন, চলতি বছর চুয়াডাঙ্গা জেলাতে 2300 হেক্টর জমিতে আমের উৎপাদন হয়েছে। এসব বাগান থেকে প্রায় 35 মেট্রিক টন আম আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে। বক্তারা বলেন, দেশের অন্যতম আম সংগ্রহকারী জেলা হিসেবে চুয়াডাঙ্গার নাম সারা দেশে পরিচিত। সেজন্য সারা দেশে ভালো মানের আম সরবরাহ করতে হবে। এজন্য বাগান মালিকরা যাতে অপরিপক্ক আম সংগ্রহ না করে সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা আম চাষিদের সাথে আলোচনা করেছি, তাদের ফলন মাশাআল্লাহ ভালোই হয়েছে এবং তারা আশাবাদী যে এবার ভালো প্রফিট হবে। আর আপনারা বিশেষ করে তীব্র গরমের কারণে আপনাদের যেই প্রশ্নটা ছিল যে আমের নির্ধারিত দিন আগে এগিয়ে নিয়ে আসার বিষয়ে, তা আমরা বিশেষ করে হিমসাগর আমটা যেটা আগে 22শে মে ছিল, সেটা আমরা 20শে মে থেকে নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। আমরা জানিয়ে দেবো বিষয়টা কৃষকদেরকে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.